সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে। কলকাতায় সব থেকে বালির দাম বেশি হচ্ছে সিল্লার ঘাটের বালি, দামোদর নদী আমার বাড়ির পাশে। 5 থেকে 7 হাজার গাড়ি লোড হয় প্রত্যেক দিন। মুসলিম ছেলে, কয়েক হাজার মুসলিম ছেলে গাড়ি লোড করতে আসে 24 পরগনা, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানের ছেলে গাড়ি লোড করে নিয়ে যাচ্ছে। যেমনি বেরিয়েছে হাই রোডে উঠেছে, উঠি হোটেলে দাঁড়িয়ে একটা হোটেলে ঢুকে বলছে প্রথমেই, ভাই মদ দাও, 1 বোতল মদ খেয়ে নে। এরপরে সে জিজ্ঞেস করছে মুরগির মাংস কষা আর রুটি নিয়ে এসো। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস কষা আর রুটি এনে দিয়েছে। তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমি বললাম হারামখোরকে জুতো করে মার। আপনারা ভেবে দেখুন, যে লোকটা মদ খেলো তার জন্য আর কাটা বাঁচা দেখে লাভ আছে? মদটা হারাম না হালাল? হারাম। কোরআনে আছে স্পর্শ করা হারাম, স্পর্শ করা হারাম। আর সে মদ খাচ্ছে, অথচ সে ভাবছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগির মাংস খেলে আমাকে জবাই খেতে হবে। কেন ভাবলো এটা? ওর কাছে দ্বীনি শিক্ষা নেই। ও জানে না যে যেমন মদটা হারাম, কাটা মাংসটা হারাম, যেমন কাটাটা হারাম ওই রকম মদটাও হারাম। এই জ্ঞানটাই তার মধ্যে নেই, এই বিবেকটাই তার মধ্যে নেই। আমার ভাই, যেমন আপনি মনে করেন আমি মসজিদে যাই, ইমাম সাহেব দোয়া করবে, তার সঙ্গে একবার বলে দেবো আমিন, আল্লাহ দোয়া কবুল করবে, আমি চেয়ে নিই। তোমার জানা আছে দোয়া কবুলিয়াতের জন্য শর্ত রাখা হয়েছে হালাল খাবার, হালাল রুজি, তবে দোয়া কবুল হবে। আপনি বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে। আপনি সকালবেলায় উঠে যদি মালদায় যান, টাউনে কোনো হোটেলে যদি খেতে যান, আপনি জিজ্ঞেস করবেন না দাদা মুরগিটা জবাই না কাটা? আপনার জন্য জরুরি, আপনার জন্য ফরজ জিজ্ঞেস করা। এটা আপনার জন্য জরুরি। কেন? মুসলমানের জন্য হালাল খাওয়াটা হচ্ছে শর্ত দোয়া কবুলিয়াতের জন্য আর ঈমানকে রক্ষা করার জন্য। আপনি এটা বুঝে গেলেন। সকালবেলায় উঠে সুজাপুরে গেলেন, রাত্রে ইয়াসিন ভাই এসেছিল, বলে গেছে যে তোরা জবাই করা মাংস খাবি। সুজাপুরে গিয়ে সকালবেলায় 1 কিলো মাংস কিনছেন, জবাই করা দিচ্ছে। টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথা বুঝাতে পারলাম কিছু? টাকা সুদের, মুরগিটা জবাই। সুদের টাকাটা হারাম না হালাল? হারাম। তাইলে জবাই করা মাংস নিলেন, টাকাটা হারাম, তা মালটা আবার কি করে হালাল থেকে? এইটাই বুঝানো যাচ্ছে না মুসলমান। কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে মুসলমানের কাছে মদ হালাল হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি গত বছরে 30 না 31 ডিসেম্বর আমি জলসা করেছিলাম ইতাই, গয়েশবাড়ি আমার জলসা ছিল। জলসা শেষ করলাম 11:45, 12টাও বাজে। আমি গাড়ি স্টার্ট করলাম, 13 মিনিটের মাথায় আমার 4 চাকা গাড়ি গিয়ে কালিয়াচক স্ট্যান্ডে দাঁড়ালো। জাম লেগে আছে, 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ম্যানেজারকে বললাম দেখো কি হয়েছে, কেন জাম? গিয়ে দেখছে গোটা রোডটায় বোম বিছানো আছে। বিছিয়েছে কারা? মুসলিম যুবকরা। 1 জানুয়ারি পালন করে বোম ফাটিয়ে রাত 12টায়। একটাও অমুসলিম লোক, সব মুসলিম। বোম ফাটালো, 10 মিনিট বোম ফাটলো, কয়েক লক্ষ টাকার বোম। প্রশাসন বাবুরা দাঁড়িয়ে রইল। আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। কাকে গালি দিচ্ছ? আজকে যতগুলো দেখছেন ভারতবর্ষে, পৃথিবীতে ইসলামের দুশ্মন, সব থেকে বেশি দুশ্মন ইসলামের আছে মুসলমানদের ঘরেতেই জন্ম নেয়া। একটাও অমুসলিম ঘরের নয় যেদিকে দেখছি। আমি তার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এইখানে আমি দেখিয়ে দিয়ে যাব, প্রমাণ দিয়ে যাব যে রাসূলের দুশমন এইখানে বসে আছে।
আপনার রাগ হবে, কিন্তু আমার এই কথাটা যদি কোনো মৌলবি কেটে দিতে পারে, আমি জীবনে আর সমাজে কাল থেকে জলসাই করব না, বাড়িতে বসে যাব। কিন্তু ক্যামেরা চলছে, সেই মৌলবিকে স্টেজে বসে প্রমাণ দিতে হবে হাদিস কোরআন। যোগী আদিত্যনাথ সরকার উত্তরপ্রদেশের 5 বছর আগে থানার একজন বড় বাবু, থানার বড় বাবু, এত বড় বড় দাড়ি, তাকে সাসপেন্ড করা হলো। দাড়িগুলো চেঁচে এসে আপনাকে জয়েন করতে হবে, তা না হলে আপনাকে জয়েন করতে দেওয়া হবে। তিনি বাড়ি চলে গেলেন, সাসপেন্ড করা হয়েছে, দাড়িগুলো চেঁচে এসে জয়েন করলেন চাকরিতে। ভারতের মুসলিম যুবকরা, মুসলিমরা ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে কি বলতে লাগলো? যোগী হচ্ছে আল্লাহর দুশমন। একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে দিয়ে যদি আল্লাহর দুশমন হয়, 85% মুসলমান, 90% মুসলমান সেলুনে গিয়ে নিজে থেকে দাড়ি চাচে, এরা কার দুশমন আমি তোমাদের কাছে জানতে চাই। দাড়ি রাখাটা কি? আপনাদেরকে একটা দলিল দিই। আমাদের দেশে একটা কমিউনিটি বাস করে, তাদের নাম হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি দিকে জানেন না? জানেন? পাঞ্জাবি ইউটিউব যাদের কাছে আছে এক্ষুনি সার্চ করুন, পাঞ্জাব পুলিশ লেখুন, বেরিয়ে আসবে। পাঞ্জাবিদের পুলিশরা, পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে, তাদের মাথায় পাগড়ি আছে, মুখেতে দাড়ি আছে। এটাতে হাত লাগাতে সরকার পারবে না। তার কারণ কি সরকার দায়ী? না, মুসলমান নিজেরা দায়ী। মিলিটারি ডিফেন্সে চাকরি করছে পাঞ্জাবিরা, তাদের মাথায় পাগড়িটাও আছে, মুখে দাড়িটাও আছে। সরকারের হিম্মত নাই তাদের দাড়িতে হাত লাগায়, তাদের টুপিতে হাত লাগায়। ভোট যারা বেশি পায় তারা জিতে, না যারা কম পায় তারা জিতে? যারা বেশি পায় তারাই জিতে। তো যদি একটা মুসলিমদের দাড়িওয়ালা ছেলে, সে যদি চাকরির লেগে ইন্টারভিউয়ে যায়, সেখানে যদি 100টা মুসলিম যুবক থাকে, যদি 98 জন দাড়ি চাচা থাকে আর 2 জন যদি দাড়িওয়ালা থাকে, এই 2 জনেরটা টিকবে না 98 জনেরটা টিকবে? ভোট তাদের বেশি, দাড়ি চাচার ভোটটা বেশি। অফিসার কি বলবে? যে তোদেরই খালি সুন্নত, এরাও তো মুসলিম, এদের মুখে দাড়ি নাই, তোমার চাকরি বাতিল, দাড়ি চেঁচে এসো। দোষটা আপনি সরকারকে দিচ্ছেন, গালিটা আপনি সরকারকে দিচ্ছেন, কিন্তু রসুলের দুশমন আমার আপনার বাড়িতে ঢুকে আছে। আপনি দাড়ি চাচ্ছেন, তো আপনার থেকে বড় রসুলের দুশমন কে হতে পারে? আর পাঞ্জাবিদের দাড়িতে যদি কেউ হাত লাগায়, সর্বপ্রথম তলোয়ার বার করে তার গর্দনটা কেটে দেবে। তারা ধর্মের উপরে এত স্ট্রং। বাস্তব কথা বলছি, মদ খাওয়া কোরআনে স্পর্শ করা হারাম লেখা আছে। এরপরে যদি কোনো মুসলমান মদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যারা আপনারা বহরমপুর যান, কলকাতা যান, 4 চাকা গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে, যখনই আপনি হাই রোডে পলসন্ডা মোড় পার করবেন, একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। আমি মাঝে মাঝে ওখানে নাস্তা করি, চা খাই, পেরিয়ে এলে অবাক হয়ে যাবেন। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা, মুর্শিদাবাদ, এই জায়গায় ব্যবসা করছি, মালদা মুর্শিদাবাদের রোডে। যার কারণে বোর্ড লাগিয়েছে তার হোটেলে মদ খাওয়াটাও নিষিদ্ধ, মদ বিক্রিটাও নিষিদ্ধ, বোর্ড লাগিয়ে দিয়েছে। আর আপনি তার হোটেল ছেড়ে 5 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল পাবে, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এটা বাস্তব বলছে। মুসলমান মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। আপনি গিয়ে দেখে আসুন মালদা জেলে হিরোইন পাচারে কে আছে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে কে আছে? সুজাপুরের অমুক ছেলে জেলে। গাঁজা পাচারে, হিরোইন পাচারে, মদ পাচারে, নেশাদ্রব্য জিনিস পাচারে কে আছে? মুসলিমদের ছেলে জেলে আছে। কেন? শিক্ষা, এডুকেশন আর দ্বীনি শিক্ষা, যেটা মোল্লা বলছিলেন যে হারাম হালালের বিচার, এই জিনিসটা যাদের মধ্যে নেই, যে জিনিসটা হারাম তার ব্যবসা কি করে হালাল হতে পারে?
যে জিনিসটা ইসলামে হারাম করা হয়েছে তার ব্যবসা ইসলামে বৈধ নয়, এটা লিখে নিয়ে যান।